হরে কৃষ্ণ। রুক্মিণীর স্বপ্ন পেজে আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না। আপনারা পাতলা করে ডাল দিয়ে ডাঁটা দিয়ে রান্না করে খেয়েছেন, এভাবে ডাল আর ডাঁটা সংমিশ্রণে সবজিটা খেয়ে দেখবেন। কিছু বুটের ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এখন ডাঁটার আঠিটা খুলে পাতাগুলোকে ভালোভাবে ছড়িয়ে নেব। ডাঁটাগুলি খুব কচি, তরতাজা, আলাদা করে শাক ভাজি করেও খাওয়া যাবে। কচি ডাঁটা হলে রান্নাটা খুব সুস্বাদু হয়। দেখুন ডাঁটার আঁশটা কি সুন্দর উঠে যাচ্ছে। খুব ছোট করেও নয়, খুব বড় করেও নয়, মাঝারি আকারে ডাঁটাগুলো কেটে নেবেন যেন ভিতরে সকল মশলা ঢুকে যায়। ডাঁটার আলাদা কোনো নিজস্ব স্বাদ নেই। ডাঁটাটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আগের থেকে ধুয়ে রাখা ডালটা প্রেসারে 2টা সিটি দিয়ে নিব। জলটা এমনভাবে দিতে হবে ডালটা ফুটে যাবে, একটু জলও থাকবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্না করতে যে সকল উপকরণ লাগবে: জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, টমেটো, মরিচের গুঁড়া, লবণ, তেজপাতা, শুকনা মরিচ, কাঁচামরিচ, পাঁচফোড়ন। একটা প্যান বসিয়ে চুলা ধরিয়ে দিয়ে দিব তেল, তাতে দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা। ফোড়নটা হয়ে আসলে দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব কেটে রাখা সেই ডাঁটাগুলো। ডাঁটাটাকে নেড়ে চেড়ে এখন সকল মশলা দিয়ে দিব: লবণ, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। এর থেকে একটু জল বেরিয়ে আসবে। দেখুন একটু জল বেরিয়ে আসছে। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। একটু জল দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দেখি ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছু সময় রান্না করে নেব। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। রান্না হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি ঢেলে নিব। এখনও গরম, তাই একটু পাতলা দেখাচ্ছে। একটু পরে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে।